পাগুলো রান্না করার জন্য। এই যে সকালে উঠে আমার ছেলে মেয়ের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে। কি করছো বাবা? আর আজকে একটু রোদ উঠেছে, কদিন থেকে একদম বৃষ্টি। তো আসসালামু আলাইকুম, আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। আজকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো এই যে দেখো আজকে রোদ উঠেছে, আর আমাদেরও অনেক কাপড় সব ভেজা। আর এদিকে দেখো আমার টুইন জবি কী করছে। মাম্মাম কী করছো? বাবা কী খেলা করছো? কেন পড়া পড়বে না? এই যে এখানে দেখো কতগুলো জুতো, এগুলো আমরা নিয়ে যাব। সব কোথায় নিয়ে যাবো বলো তো? আর আমরা কালকে দীঘা যাব, তোমাদের দেখাবো দীঘা কোথায় কোথায় যাই। আর এদিকে খালা পেঁয়াজ মরিচ সব কাটছে মাংস রান্না করার জন্য। খালা মাংসগুলো কই? এই যে ভাত বসিয়ে দেওয়া হয়েছে এখানে একটু। এই যে দেখাচ্ছি তোমাদের, এই দেখো এগুলো হলো ছাগলের ঠ্যাং বলে, মানে পাটার ঠ্যাং নাকি। তো এটা খুব টেস্টি একটা খাবার। কেউ কেউ এটা স্যুপ খায়, এটাতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে। আর মেয়েদের খাওয়ার খুব দরকার এই জিনিসটা। তো যাই হোক, এটা আজকে রান্না করা হবে। আজকে খালা রান্না করবে, তোমাদের দেখাবো খালা কেমন করে রান্না করে। তো চলো আমি তোমাদের লাগেজ দেখাই, কত লাগেজ আমাদের। এই যে দেখো কত লাগেজ, মানে দুটো ব্যাগ এরকম ভর্তি হয়ে গেছে। এই যে একটা। তো চলো আজকে তোমাদের সারাদিনে কী কী আমরা করি দেখাবো। আর তার আগে ছাদে গিয়ে আমি আগে মরিচ নিয়ে আসি। মরিচ তো আমি চলে আসলাম ছাদে মরিচ নেওয়ার জন্য। তো এই যে দেখো কত মরিচ পেকে গেছে। তো এগুলো যদি আজকে না সংগ্রহ করি তাহলে এগুলো আমরা, দেখো কত মরিচ পেকে গেছে। এগুলো যে আজকে না সংগ্রহ করি, আর আমরা যেহেতু বাড়িতে থাকবো না 6-7 দিন এর মতো, তো এগুলো নষ্ট হয়ে যাবে। ইস, ছিঁড়ে গেল পুরো। তো দেখো আমি তোমাদের একটা ভিডিও দিয়েছি, আমার ছাদ বাগানে মরিচ, অসংখ্য মরিচ হয়। তো আমি মরিচগুলো কীভাবে যত্ন করি তোমাদের আরও ভিডিও দেবো। যদি তোমরা আমাকে কমেন্ট করে বলো তাহলে আরও তোমাদেরকে ভিডিও দেবো যে আমি কী কী জৈব সার এই মরিচগুলোতে ব্যবহার করি, সবসময় তোমাদের সঙ্গে শেয়ার করব। এই যে দেখো প্রচুর পরিমাণে মরিচ ধরেছে। তো মাশাআল্লাহ খুব সুন্দর, মরিচগুলো খুব সুন্দর পেকে গেছে। এই যে দেখো কত মরিচ পেকে গেছে। তো আজকে এগোটাই ছিলাম। তো চলো এবার ঘরে যাই। তো আমি ছাদ থেকে এসে এদিকে দেখি খালা কাজগুলো করছে। তো এবার বসিয়ে দিব যে ছাগলের পাগুলো নিয়ে এসে সেই পাগুলো কীভাবে রান্না করি তোমাদের দেখাচ্ছি। আর পাগুলো স্যুপ যে এত টেস্টি হয় তোমরা খেয়ে দেখবে খুব খুব ভালো লাগে। তো ওইদিকে খালা ভাতটা প্রায় হয়ে গেছে, আর এদিকে আমার ছোটো ছেলেমেয়েরা খেলছে। আর ওই যে বাচ্চাটা ও পাশের বাড়ির, ও আসছে ওদের সঙ্গে খেলার জন্য। তো যাই হোক আমি রান্না করব এবার। আর এটা আমার সবথেকে, মানে আমার কেন সবারই ফেভারিট একটা খাবার। তো এই যে পাটা এখানে নিয়েছি, আর এখানে একটু রসুন আর আদা পেস্ট করে নিয়েছি ভালো করে, আর পেঁয়াজটা আলাদা করে কেটে নিয়েছি। আর দেখো কত সুন্দর করে এটা যে পরিষ্কার করেছি সেটা আমি তোমাদের দেখাতে পারলাম না, কিন্তু ওটা আরেকদিন আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো প্রেশার বসিয়ে দিয়েছি, এখানে প্রেশারেই রান্না করব যেহেতু খুব শক্ত। আর তোমরা প্রেশারে রান্না করবে দেখবে এত সুন্দর নরম হয়, খুব সুন্দর হয়। তো যাই হোক এদিকে তেল দিয়ে দিলাম, আর ওখানে ছোটো লং দারচিনি সব দিয়ে এবার ওখানে যেগুলো তেজপাতা আর পেঁয়াজটা দিয়ে দেবো। আমি কিছু পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি,
মানে খালাই সব কিছু করে দিয়েছে। আর আজকে আমি খুবই ব্যস্ত, লাগেজ টাগেজ গোছানো, আমরা কালকে চলে যাব দীঘায়। তো আমি কিছু ভিডিও আপলোড করে রেখেছি, সেগুলো আমি দেব, নতুন করে কোনো ভিডিও দিতে পাবো না। তারপর ওখান থেকে আসবো, তখন তোমাদের সঙ্গে আবার নতুন ভিডিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো যাই হোক, এই যে দেখো এদিকে সব দিয়ে দিয়েছি, তো আদা রসুন পেঁয়াজ সব দিয়ে দেখো কি সুন্দর একটা কষা হচ্ছে মাংসটা। এবার এটা আমি ভালো করে ঢেকে দিব, আর সিটি ওঠার পর আমি তোমাদের দেখাচ্ছি কেমন হয়। আর দেখো কত সুন্দর একটা কালার চলে এসছে। তোমরা যাদের বয়স 30-এর উপর, মানে মেয়ে মানুষের, তাদের এটা খাওয়া খুবই দরকার। সপ্তাহে অন্তত একদিন করে এটা খাওয়ার খুবই দরকার। তো এদিকে প্রেশারটা আমার হয়ে গেছে, সিটি দেওয়া হয়ে গেছে। তো এই যে দেখো আমি এবার খুললাম, খুলে দেখো কত সুন্দর হয়েছে। একটু ঝোলঝোল করেছি, কারণ এর যে পাটা আছে এই পাটার ঝোলটাই হলো টেস্ট, মানে ঝোলটা দিয়ে ভাত মেখে খাবে মানে দারুণ লাগে। তো যাই হোক, এদিকে আবার আমি এবার তোমাদের সঙ্গে শেয়ার করব। এখানে ছাগলের মাথা নিয়ে এসছে, সেই মাথাটা এবার রান্না করব। তো ছাগলের মাথা মানে সব নিয়ে এসছে আজকে, পা মাথা, তো শুধু মাংস নিয়ে আসেনি। যাই হোক, এই দেখো মাথাটা আমি সব পরিষ্কার করে নিয়েছি। আর পেঁয়াজ নিয়েছি, এদিকে আলু কেটে নিয়েছি, আর পেঁয়াজ রসুন আদা বাটা নিয়েছি, ছোটো লঙ্কা দারচিনি রসুন গোটা রসুন আলু তেজপাতা, মানে সবই নিয়েছি, যা যা লাগে মাংস রান্না করতে সবই নিয়েছি। আর এটাতেও খুব আমার ছেলে মেয়ে মানে পাটা সেরকম খেতে পারে না, কিন্তু ঝোলটা খায় ঠিকই। কিন্তু এই যে মাছের যে মাথাটা আছে ওখানে মানে ঘিলুটা ওদের খুবই পছন্দ, একটা পছন্দের একটা জিনিস। তো এই যে দেখো আমি একদম পরিষ্কার করে নিয়েছি। তো এটা রান্না করব, মানে আজকে আমাদের মানে ছাগলের মাথা, তারপর পা, এগুলো সব আজকে নিয়ে এসছে। তো আজকে এগুলোই আমরা তোমার রান্না করছি, সেটা সেই রেসিপিটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। তো এদিকে আমি বসিয়ে দিয়েছি, এই দেখো কত সুন্দর করে বসিয়ে দেওয়া হয়েছে। এখানে আমি কষা করে নিয়েছি মাংসটা, এই দেখো। আর মাছের মাথাগুলো দেখো একদম সেরকম মাংস যে বেরোবে সেরকম না, কিন্তু তারপরেও খুব একটা মানে টেস্টি লাগে। আমি জানি না তোমাদের কেমন লাগে, আমাদের তো ভালোই লাগে। এখানে এখানে নিয়ে নিয়েছি, এখানে মানে সবই দিয়েছি, ছোটো লঙ্কা আদা রসুন, তারপর নিয়ে একদম পুরো কষা করে নিচ্ছি। এটাও সেরকমই ঝাল দেয়নি, আমি সেরকম সবজিতে ঝাল দিই না আমার ছেলেমেয়ের জন্য। আর ঝাল যে দিলে অত বেশি যদি ঝাল দাও তাহলে সেক্ষেত্রে সব কিছুই স্বাদ নষ্ট হয়ে যায়। তো তোমার যেরকম করে তোমাদের বাচ্চা ঝাল খায় সেরকমই রান্না করবে। তো আমার বাচ্চা এরকম অল্প ঝাল খায়, তো আমি অল্পই দিয়ে দিলাম। তো এবার একটু পানি দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। তারপর তোমাদের দেখাচ্ছি কেমন হয় রান্নাটা। এই যে দেখো একদম ঝোলের পানি দিয়ে দিয়েছি, এবার আমি একটু ঢেকে দেবো সিদ্ধ করার জন্য। আর মাংসের যে আলু দেয় সেই আলুগুলো খুব মানে খুবই টেস্টি হয়, যে যদিও আমাদের খাওয়া তো উচিত না আলুটা, কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে একদম পারফেক্ট। তো আমি ঢেকে দিলাম। তো এবার চলে আসবো একটু পরে। এই যে দেখো কত সুন্দর হয়েছে। তো আজকে তোমাদের এটাই দেখাচ্ছি, মানে আমি কী কী রান্না করলাম আজকে সারাদিনে, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এদিকে এটাও মানে ছাগলের যে মাথাটা আছে এটাও হয়ে গেছে। তো আরেকটু ঢেকে দেবো, কারণ সেদ্ধটা একটু দেখলাম কম হয়েছে। তো এটা এবার আরেকটু ঢেকে দিয়ে তো হয়ে গেছে। এদিকে আমি একটু গরম মশলা দিয়ে দেবো, আর গরম মশলা দিয়ে তারপর আমি নামিয়ে নিব। আর আমার ছেলেমেয়েকে খাওয়াবো, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এই যে দেখো গরম মশলা দিয়ে দিলাম। তো এবার আমি এটা নামিয়ে নেব মাংসটা। আর দেখো কত সুন্দর একটা কালার চলে এসছে। আর আমি মাংসে একদম এক্সট্রা করে কোনো কালার দেই না, কারণ কালার একদম ক্ষতি করে বাচ্চাদের ক্ষেত্রে। তো যাই হোক, তো এদিকে আমি গ্যাসটা নিভিয়ে দিলাম, মানে হয়ে গেছে। এই যে ফাইনালি একদম মাংস রেডি। তো আমি এটা এবার নামিয়ে নেব। তারপর আমার ছেলেমেয়েকে নিয়ে বসে পড়বো খাওয়ার জন্য। আর আমার ছেলেমেয়ে অস্থির হয়ে গেছে, ওরা খুব পছন্দ করে মাংস, মানে মাংসের ওদের জানে ওদের টেস্টটা কেমন মাংসের, তো ওই জন্য ওরা খুব পছন্দ করে। তো এটা ওদেরকে খাওয়াবো। তো এই যে দেখো কত সুন্দর রান্না হয়ে গেল। আর আমারও কাজ শেষ। এবার চলো আমার ছেলেমেয়েকে প্রথমে পা দিয়ে খাওয়াবো, তারপর ছাগলের মাথা দিয়ে খাওয়াবো। তো এই যে দেখো আমি ভাত নিয়েছি, আর এই যে দেখো কত সুন্দর একটা গ্রেভি চলে এসছে। এই দেখো কত সুন্দর, দেখলেই লোভ লাগে। আর এরকম করে গরম ভাত দিয়ে খাওয়া খুবই টেস্টি। তো আমার ছেলেমেয়েকে খাওয়াবো এবার। এই যে নিয়ে নিলাম আমি ভাতের উপরে। তো খাওয়া দাওয়া হয়ে গেল, আমার ছেলেমেয়ে এবার খেলা করছে, তো ওরা খেলা করছে। তো আজকের
ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটা নতুন দেখো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। তো আজকে এখানে শেষ করছি, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর তোমাদের সঙ্গে আমার নেক্সট ভিডিও দেখা হবে। আর এদিকে আমার ছেলে মেয়ে ললিপপ খাচ্ছে, মানে দুপুরবেলা ললিপপ খেয়ে খেয়ে বেড়াচ্ছে, ভাতটা খেয়ে নিয়েছে। আর এদিকে আমার বড় মেয়ে বড় চকলেট খাচ্ছে। আর তোমাদের বাইরেটাও একটু দেখাই, দেখো আমার জানলার বাইরে একটাই ভিউ, সেটা তোমাদের সঙ্গে অনেক ভিডিওতেই শেয়ার করি। তো ভালো থেকো, সুস্থ থেকো।